फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ली मोहम्मद वाला आले सय्यिदिना। সবাই মিলে একসাথে একটু জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঐতিহ্যবাহী যুব বহবল সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী সাহেব, সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব আলী মোহরি সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন সাহেব, সিনিয়র সহ সভাপতি দিনাজপুর জেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ দিনাজপুর, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হামিদুর রহমান সাহেব, উপজেলা সমাজসেবা অফিসার চিরিবন্দর ৮ নং উপশহর দিনাজপুর। প্রধান মেহমানের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান সরকার, জনাব মোহাম্মদ রুহুল আমিন সরকার, জনাব আলহাজ মোহাম্মদ মোকাররম হোসেন সাহেব, জনাব ডাক্তার মোহাম্মদ সরওয়ার মুর্শেদ আলম, জনাব মোহাম্মদ মাইনুল আলম, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম উদ্দিন সরকার, জনাব মোহাম্মদ রেজওয়ানুল মুর্শেদ সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন সৈয়দ মাওলানা আলিম আহমদ আল বুখারী সাহেব, পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর। তৃতীয় বক্তা হাফিজ কারি মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, সকল মেহমানবৃন্দ, উপস্থিত নয়মুরব্বী এলাকার যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তাবরানীর মুআজামুল কবীরের মধ্যে আল্লাহ হাবিবের একখানা হাদিস শরীফ উল্লেখ রয়েছে এইভাবে: قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وإن الجنة حرمت على الأمم حتى تدخلها أمتي رواه الطبراني। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো,
সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সেই জান্নাতে প্রবেশ না করি। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের জন্য, অন্য সকল নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ যতক্ষণ না আমি রাসূলুল্লাহ উম্মতেরা জান্নাতে প্রবেশ না করে। কি মহান সম্মান আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা সবার পরে আপনাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সব নবীর উম্মতের পরে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, কিন্তু হাসরের ময়দানে সব নবীর উম্মতদেরকে ওয়েটিং এ রেখে, দাঁড় করিয়ে রেখে সবার আগে আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিবেন। কত দয়া আল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসেন, এই জন্যই আখিরি নবীর উম্মত বানাইছেন। তিনি চাইলে, আল্লাহ তাআলা চাইলে ইদ্রিস নবী, আইয়ুব নবী, ইউনূস নবী, অন্য কোন নবী, কোন আম্বিয়া আলাইহিমুস সালাম তিনাদের উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা মহব্বতে সুবহানাল্লাহ বলছেন, আমি তো আর বলি নাই যে সুবহানাল্লাহ বলেন, আপনারা নিজের থেকে মহব্বতে সুবহানাল্লাহ বলছেন। এই বলাটার কি ফায়দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি একটা নেকি করে, একটা আমল করে, ধরেন একবার সুবহানাল্লাহ বলছেন, এটার আমল নামায় লেখা হবে 10 বারের সওয়াব। প্রিয় নবীজি বলেছেন, যদি মহব্বতে বলা হয়, একটু মহব্বত বাড়িয়ে বলা হয়, তাহলে 10 বারের সীমাবদ্ধ থাকবে না, এটা হয়ে যাবে 70 বারের সমান সওয়াব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা যদি আরো বেশি মহব্বতে একবার সুবহানাল্লাহ বলে একটা নেকি কাজ করে, সেটা যদি তুলনামূলক মহব্বত বেশি হয়, আল্লাহর মহব্বত বেশি হয়, তাহলে এটার সওয়াব হয়ে যাবে 700 বারের সমান। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, তোমরা যদি মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তিনাকে রাজি করার মতো ওইভাবে প্রেম ভক্তি মহব্বত নিয়ে একটা নেক কাজ করে একবার সুবহানাল্লাহ বলো, ওইটা 700 বারে আমার আল্লাহ লিমিট রাখবে না, এটা হয়ে যাবে বেগাইরে হিসাব। কত পরিমাণ নেকি দিয়ে আল্লাহ খুশি হয় সেটা বেহিসাব নেকি আপনার আমল নামায় দান করবে। এগুলি কেন দিবেন জানেন? আল্লাহ রসুলের উম্মত হয়েছেন আপনি, এই কারণে দিবেন। আমাদের কারণে না গো দাদু, মদিনাওয়ালার ইজ্জতের কারণে আপনার এত সম্মান। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, সেই নবীর উম্মত আমরা। আজকের দিনে আমাদের সব মুসলমানদের ঐক্য দরকার, সবাই কাঁধে কাঁধ মিলে পাশাপাশি দাঁড়ানো দরকার, মুসলমানদের শক্তি বাড়ানো দরকার, দরকার কিনা বলেন? এজন্য আমাদের দূরত্ব কমাতে হবে। ভাই আমার, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ইসলামের বৃহৎ স্বার্থ নিয়ে আমাদের চলতে হবে। আমরা আল্লাহ পাকের খাস দয়ায় দুনিয়াতে এসেছি, আখিরি নবীর উম্মত হয়েছি। নামাজ পড়ি দৈনিক 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন। দয়াল নবী যখন রিকোয়েস্ট করেছেন আমার উম্মত দুর্বল, আল্লাহ তাআলা আপনি দয়া করে কিছু কমায় দেন। এই 9 বারে 5 5 5 5 করে 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিয়েছে। লাস্ট বারের মাথায় যখন 5 ওয়াক্ত নিয়ে নবীজি দুনিয়াতে চলে আসে, আল্লাহ তাআলা বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও আমার হাবিব, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবে না। আমি আল্লাহ যা বলি তাই হয়, তাই হবে। এই জন্য আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ জানায় দিলাম তাদের আমল নামায় 50 ওয়াক্তের নামাজের সমান সওয়াব দিব। দয়া করছেন আল্লাহ আপনাদের, কত দয়া করছে। দয়া, আল্লাহ দয়ার সাগরের মধ্যে আপনারা আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন দয়া করেছেন। ভাই আমার, এই যে মাহফিলে বসে আছেন, ঘর বাড়ি দুনিয়াদারি সব ছেড়ে মাহফিলে এসে বসছেন,
কিছুক্ষণ কোরআনের কথা, রাসূল পাকের হাদিস শরীফের কথা, ইসলামের কথাগুলি শুনছেন, শোনার চেষ্টা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রওয়ায়াত করেছেন, সুনান দারিমি শরীফের মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে হাদিসটা আছে। তিনি বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা। রাতের সামান্য অংশ কেউ যদি ইলমের দর্শ নেয়, কোরআন হাদিসের জ্ঞান আহরণ করে, শিক্ষা গ্রহণ করে, এই সামান্য সময়টা সামান্য থাকে না। সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করে। কিন্তু বসে আছেন কতক্ষণ? 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, একটু কম বেশি, এইটুকু সময় কত দামি করে দিয়েছে আল্লাহ। কেন দিয়েছেন? মদিনাওয়ালার কারণে। এই জন্য সব সময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই, মাওলা গো, আপনি দয়া করে আখিরি নবীর উম্মত বানাইছেন, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে জান্নাতি বান্দাদের কাতারে কবুল করেন। বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আমার ভাইরা, এখন কত সুন্দর একটা পরিবেশ। আপনাদের আমি কষ্ট দিব না, আমি মেহমান। আমি জানেন কত কষ্ট করে আজকে এখানে আসি। গতকাল ফেনীর কাছে ছিলাম, লাঙ্গলকুট চট্টগ্রামের কাছে। সারা রাত মাহফিল শেষ করে সারা রাত রাস্তায়, ফজরের নামাজ রাস্তায় পড়ছি এক জায়গায়। তারপরে বগুড়া এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এখানে অনেক কষ্ট করে কিছুক্ষণ আগে এসে পড়ছি। আপনাদেরকে ভালোবাসি, আপনারাও মহব্বত করে দাওয়াত দিচ্ছেন, বিদায় কিন্তু এত কষ্ট করে আসছি, না এত দূরে আসা তো দরকার নাই। ভালোবাসার টানেই তো আসছি, তাই না? আপনারা মহব্বত করে যদি আন্তরিকতার সাথে একটু বলেন, তাহলে আমি কিছুক্ষণ আলোচনা করব। অন্তত 10 থেকে 15 মিনিট সময় কথা বলবো। আপনারা কি এই সময়টা দিবেন আমাকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আসুন সবাই মিলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাহরে মুসলিম গো, নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। নিচে বসে সুন্দর দেখাবো, আর যদি এগুলো বসে আমার আপত্তি নাই, নিচে বসে ভালো দেখাবো। মাওলানা তৌফিক দিও মাওলা, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও, সুন্নত নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। গত বছর আমি ফিলিস্তিন গিয়েছিলাম, দেখেছি মুসলমানরা কতটা অসহায়। জর্ডানে গিয়েছিলাম, আল্লাহ পাকের দয়ায় অনেক রাষ্ট্রে আমি যাই, মাঝে মধ্যে যাই। সিরিয়াতে গিয়েছি, যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র সিরিয়া। মুসলমান বুঝে না, তাদের কাঁধে অস্ত্র রেখে বিধর্মীরা মুসলমানদেরকে মারে। তারা বুঝে না, তাদের মাথার উপরে কাফের মুশরিকরা কাঁঠাল রেখে ভেঙে খায়। তারা বুঝে না, কিন্তু নিজেরা নিজেরা ঝগড়া করে। আপনাদের আরো সুদূর প্রসারে চিন্তা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মাঝে অনেক ফিরকা থাকবে, এর পরেও বৃহৎ স্বার্থে একটা জায়গায় গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কিছু কিছু ব্যাপার আছে আকীদাগত, সেগুলি আমরা আলোচনা করে একসাথে বসে কোরআন হাদিসের আলোকে মীমাংসা করব। কিন্তু এরপরও মুসলমানে মারামারি করা যাবে না। আপনি দেখবেন আপনাকে আরেকজনের সাথে, মানে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের মারামারি লাগাই দেওয়ারও কিছু লোক। আপনি
টেরও পাইবেন না। আপনার কাছে আরেকজনের সাথে মারামারি লাগাই দিচ্ছে, আপনি টেরও পাইবেন না, কিন্তু সে মারামারি লাগাই দিয়ে ঠিকই তামাশা দেখবে। কখনো নিজেরা নিজেরা ঝগড়া করবেন না। মাসআলা মাসাইলগত ইখতিলাফ ছিল, এটা নতুন না, সব সময় আছে, থাকবে। আমরা আলেমরা বসে এগুলি আলোচনা করব, সমাধান করব। তা আপনারা সাধারণ মানুষ আমল করবে, আলেমদেরকে অনুসরণ করবেন, নিজেরা কখনো সংঘাতে লিপ্ত হবেন না। ভাই আমার এই কথাগুলি মাঝখানে বললাম আপনাদের দিকে তাকিয়ে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে কোনদিন আমরা শেষ করতে পারবো না, কারণ আমার আল্লাহর অশেষ দয়া আমাদের উপরে নাযিল হয়েছে। এমন দয়া আমার আল্লাহ করেছে গো, আপনি এই দুনিয়াতে যত ধন সম্পদ, হীরা মণিমুক্ত আছে, ডায়মন্ড গোল্ড আছে, যত অর্থ বল সম্পদ আছে, সারা দুনিয়াটাকে যদি এক পাল্লাই রাখেন, আল্লাহর নবী বলেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আপনি পড়েছেন, এটা যদি এক পাল্লায় রাখে, গোটা দুনিয়ার সব ধন সম্পদ আরেক পাল্লায় রাখলে ফজরের সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। তাকে কিন্তু অল্পতে অনেক দামি জিনিস দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজে আমরা সেজদা করি, কোরআন তেলাওয়াতের সেজদাগুলিও করি, অন্য সময় শুকরানা সেজদাও আমরা করি। সেজদা আল্লাহর জন্য। এই সেজদায় আমরা আল্লাহকে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলাকে বলি কিনা? এই যে বলেন আল্লাহকে, কিন্তু আপনি জানেন এই শেষ জামানা এটা ফিতনার যুগ, এটা গভীর ফিতনার যুগ। এই ফিতনার যুগে আল্লাহর হাবিবের উম্মত যদি একটা সেজদা দেয়, সেজদা তো অনেকগুলি দেন, এর মধ্যে একটা সেজদার দাম দয়াল নবী বলেন গোটা দুনিয়ার চাইতে আল্লাহর কাছে বেশি। আপনার একটা সেজদার এত দাম। এই জামানায়, আখিরি জামানায় কখনো আল্লাহকে সেজদা দেওয়া থেকে গাফেল হবেন না। আপনারা জানেন সহিহ বুখারীর মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস কোট করেছেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যদি একটা খেজুর দান করে, ওই খেজুরের দানের প্রতিদান আমার আল্লাহ কিভাবে দিবে শুনুন। আজকে আপনি একটা খেজুর দান করলেন, এই আজকে একটা খেজুরের বীজ মাটির নিচে রোপণ করলে স্বাভাবিক প্রক্রিয়া একটা গাছ হবে। ওই গাছে একটা সময় গিয়ে আবার অনেকগুলো খেজুর ধরবে, আবার সে অনেকগুলো খেজুর স্বাভাবিক প্রক্রিয়ায় বীজ হিসেবে রোপণ করার পরে অনেকগুলো খেজুর গাছ হবে, আবার এই অনেকগুলো খেজুর গাছে অসংখ্য খেজুর হবে। এইভাবে পর্যায়ক্রমে যত সংখ্যক খেজুর হওয়ার সম্ভাবনা কিয়ামতের আগ পর্যন্ত আছে, এটা তো আল্লাহ ভালো জানে কতগুলি হতে পারে। ওই ততগুলো খেজুরের সমপরিমাণ সওয়াব আপনার একটা খেজুরের দানের উসিলায় দান করবেন। আপনি দান করছেন কয়টা খেজুর? একটা, কিন্তু সওয়াব পাইছেন কতগুলি হিসাব ছাড়া। কেন দিছে আল্লাহ? মদিনাওয়ালার কারণে, আল্লাহ রাসূলের কারণে। এজন্য আশিক বলেন নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আল্লাহ রসুলের সাথে সম্পর্ক বাড়ান, তাহলে দেখবেন কবর হাসর মিজান ফুলছেনা সহজ হয়ে গেছে। মদিনাওয়ালা রসুল আল্লাহ আপনাকে অনেক দয়া করবেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা একটা কথা বললে হয়তো আশ্চর্য হবেন, কিন্তু তারপর বলি 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে আল্লাহ কোনো প্রশ্নই করাবেন না। আমরা লাশ কবরে রাখলে মুনকার নাকির এসে সওয়াল করে না, মা রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। কিন্তু 8 প্রকার মানুষ, তারা এমন দামি মানুষ, মারা যাওয়ার পরে কবর জগতে তাদেরকে সরাসরি জান্নাতের বাগানে বিশ্রামে দেওয়া হবে, কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। কারা তারা? 1 নম্বর হলো হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আল হাবিল শারহুস সুদুরের মধ্যে এই সবগুলি হাদিস একসাথে জমা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাসূলের ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন। প্রথম সারিটা হলো
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় গো, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদের কবরের মধ্যে মুনকার নাকির দিয়ে কোনো প্রশ্ন করাবেন না। মান লা ইউসআলু ফিল কবর, যাদেরকে কবরে প্রশ্ন করাবেন না তাদের এক নম্বরে কাতারে আছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা। কারণ তারা তো পরীক্ষা দিয়ে নিজের জীবন দিয়ে দিছে আল্লাহর জন্য, পরীক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিজের জান দিয়ে দিছে আল্লাহর জন্য। এরপরে আবার যদি তাদের প্রশ্ন করে তোমার আল্লাহকে, এটা একটা অসম্মান না? এই জন্য তারা তো পরীক্ষা দিয়ে মারা গেছে, নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই জন্য শহীদ যারা হয় তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। শহীদ আছে 10 প্রকার। ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ, শহীদ হলো 10 প্রকার। 1 নম্বরটা হলো যারা কাফের কুফার মুশরিক ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করে ইসলামের পক্ষে থেকে যারা নিজের জীবনকে কুরবানি করে, নিজের জান কুরবানি করে, তারা হলো 1 নম্বর। এরপরে আমি জানি না আজকের মাহফিলে মা বোনেরা আলোচনা শুনছে কিনা, না শুনলেও আপনারা শুনছেন, আপনারা মাদেরকে বলবেন, বোনদেরকে বলবেন। আর যদি শুনে থাকে তাহলে তো সরাসরি শুনছেন। যে মা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল হয়ে যায়, সন্তান দুনিয়াতে আগমন করেছে, মা দুনিয়া ছেড়ে কবর দেশে রওনা হয়েছে, ওরকম ইমানদার মা যারা প্রসবকালীন সময়ে ইন্তেকাল হয়, আল্লাহর নবী বলেন ওই মাকে আমার আল্লাহ শহীদি দরজা দান করে সে বিনা হিসাবে জান্নাতে। ভাই আমার, এরপরের ক্লাস হলো যারা মুসলমান সহ মানবতার নিরাপত্তার জন্য ডিউটি করে, বিজেপি, বর্ডার গার্ড বা বিভিন্ন বাহিনী আছে যারা আল্লাহর ওয়াস্তে, চাকরি তো এটা করবে, এটা একটা সিস্টেম, কিন্তু এরপরও আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষের নিরাপত্তার জন্য যারা কাজ করে, এই ধরনের মানুষ ইমানদার যদি হয়ে থাকে এবং এই ডিউটিরত অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ রসুল বলেছে তাকে শহীদি দরজা দেওয়া হবে এবং তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ, কত দামি সেই ডিউটি। ভাই আমার, বন্ধুরা আমার, আজকের যুবক ভাইদেরকে আরেকটা কথা বলবো। আল্লাহর নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات في طلب العلم مات شهيدا وكان قبره روضة من رياض الجنة। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করে, মাদ্রাসার ছাত্র ভাইরা গো, ও আমার যুবক ভাইরা, তরুণ সমাজেরা, আপনারা যারা দ্বীনের জ্ঞান আহরণ করতে গিয়ে, ধর্মের জ্ঞান অন্বেষণ করতে গিয়ে যদি ওই অবস্থায় ইন্তেকাল হয়ে যান, আমার নবীজি বলেছেন আপনাদেরকেও শহীদি মৃত্যু দেওয়া হবে এবং কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। কত দাম মর্যাদা আল্লাহ আপনাদের আমাদের দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহ রসুলের কারণে দিয়েছে, মদিনাওয়ালার কারণে দিয়েছে। ও ভাই আমার, সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? দুনিয়াতে কত মানুষ আছে, কত মানুষ ছিল, কত মানুষ আছে, কত মানুষ আসবে, কেউ বলতে পারবে না আমাকে দেখলেই জান্নাতি। কেউ পারবে বলতে? সুযোগ নাই বলা। কিন্তু আল্লাহর হাবিব বলেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما راني أو راما راني رواه الترمذي قال أبو عيسى هذا حديث حسن। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি গো, রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন,
ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে দেখেছে। গ্যারান্টি, ঈমানের সাথে নবী দেখতে পারলে জান্নাতি। কিন্তু অন্যকে এই কথা বলার সাহস নাই, অধিকার নাই, কারো নাই। এমন দামি নবীর উম্মত আপনারা হয়েছেন, এমন দামি নবীর উম্মত যাকে দেখলে ঈমানের নজরে জান্নাত নসিব। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী, রহমতের ভান্ডার নবী তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী। দয়াল নবী তুমি গুণময়ী। আল্লাহুম্মা আমার কিছু বাহিনী কই গেছে না মুহাম্মদ ওয়া আলা আলি। এই তো কিছুদিন পরে মাহে রমাদান। আমার কাছে মনে হচ্ছে মাহে রমাদানের ঘ্রাণ আমরা পাচ্ছি, খুব কাছাকাছি সময় চলে আসছে। ইবাদতের মৌসুম মাহে রমাদান এবং কোরআন নাজিলের মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সেই মাস যে মাস আল্লাহ কোরআন নাজিল করেছেন। সেই কোরআন নাজিলের মাস সামনে। এই মাসটার নাম হলো শাবান মাস। এই মাসে আমাদের কিছু করণীয় আছে, আমল আছে। আমি যে একটা আমলের কথা বলবো, যুবক ভাইরা আপনারা যারা আছেন একটু মনোযোগী দেন, মনোযোগী হন। মুরব্বীকে একটু সাইড দেন, আবার আসবেন। বাবার বয়সী যারা তাদেরকে একটু সুযোগ দিতে হবে। বয়সের ভারে আমাদের এক সময় আল্লাহ হায়াতে বাঁচাইলে দুর্বলতা আসবে। এই জন্য কি আপনাদেরও সবার দুর্বলতা আসছে না? আবার 15 মিনিট কি হয়েছে? আমি ঘড়ি দেখছি না তো, কত মিনিট যেন হয়েছে। আচ্ছা 10:50 বাজে, আরো 10 মিনিট যায় নাকি? বেশি কষ্ট দেব না আপনাদের, বেশি কষ্ট দেব না, 10 মিনিট নিলাম। কয়েকটা আমলের কথা আপনাদেরকে শোনাই। এশারা নামাজ আল্লাহ চাহে তো, আমি জানি আপনারা সবাই পড়েন নাই, কিন্তু অনেকে পড়ছেন। এশারা নামাজ অনেকেই পড়ছেন, কিন্তু হয়তো সবাই পড়েননি। কিন্তু পড়ার দরকার আছে কিনা? নামাজ কি নফল না ফরজ? এটা কি ইচ্ছা না পড়তে হবে? পড়তে হবে, এটা ফরজ, ফরজ আইন। যদি নামাজ না পড়েন, আপনারা নামাজ না পড়লে নিশ্চয়ই আমার ক্ষতি, যার যার নিজের ক্ষতি। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। যেহেতু সবার আগে নামাজের কথা জিজ্ঞাসা করবে, সেহেতু নামাজটা সবার আগে বাদ দেওয়া উচিত। তাহলে তো সবাই বুঝেন। আমি উল্টা করে বলার উদ্দেশ্য হলো ওনার জন্য বুঝেন বিষয়টা। সবাই যেহেতু বুঝেন, তাহলে এত ওয়াজ করা লাগে কেন? আমি মরবো, আপনারা মরবেন না? দুদিনের পরে যাহা যাবে চলে, সেই গিলটি ওলটে পালটিলে, নিচে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেল। বুঝতে পারছেন তো আপনারা ছন্দটা? আমি কিন্তু ছন্দ আপনাদের মনোরঞ্জনের জন্য বলি না, এটার মধ্যে আপনাদের শিক্ষা আছে। প্রত্যেকটা গজলের পিছনে আমি আপনাদের একটা মেসেজ দিতেছি। গজলগুলির মধ্যে ওই আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ মেসেজ আছে, এই জন্য আপনাদের গজলগুলি বলি। আবার মানুষের একটা মনোযোগ আকর্ষণও লাগে, কারণ এই ইসলামী সঙ্গীতের দ্বারা মানুষের মনের ভিতরে প্রেম জাগ্রত হয়, আল্লাহ রাসূলের মহব্বত জাগ্রত হয়। এই জন্য আপনারা যেন অলস না হন, নিজেদের মধ্যে যেন শারীরিক দুর্বলতা বা ঘুম অ্যাটাক না করে। এই জন্য মাঝে মধ্যে জিকির, দুরূদ শরীফ, গজল এবং কোরআন হাদিস সব ব্যালেন্স করে কিছু কথা বলি। এশারের নামাজ সর্বমোট হলো 17 রাকাত। আমাদের প্রিয় নবীজি প্রত্যেক দিন 17 রাকাত এশারের সময় আদায় করতেন। ফরজ, সুন্নত, ওয়াজিব সব মিলে যায়। প্রথমে 4 রাকাত সুন্নত, এরপরে ফরজ 4 রাকাত, হয়ে গেল 8 রাকাত। তারপরে 2 রাকাত সুন্নত, এরপরে কি বলুন তো?
2 রাকাত নফল। কিন্তু আমরা মসজিদের জামাতে যখন দেখি অধিকাংশ মানুষ 2 রাকাত সুন্নত পরেই বিতির করে ফেলেন, নফল নামাজটা পড়েন না। আবার শেষের 2 রাকাত নফল পড়েন, কিন্তু বিতিরের পূর্বে যে 2 রাকাত নফল আছে এটা আমাদের অনেক ভাইয়েরা পড়েন না। আবার কিছু মুসল্লি পড়েন। এখন যারা পড়েন না তারা কি হারাচ্ছেন, আর যারা পড়েন আপনারা কি পাচ্ছেন? আমি একটা হাদিস আপনাদের শোনাবো। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা 4 রাকাতিন বাদাল ইশা। আমার দয়াল নবী বলেন, যারা ইশার নামাজের ফরজের পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করবে, 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল বিতিরের পূর্বে ফরজের পরে যারা আদায় করবে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই নামাজের কারণে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আমার আল্লাহ দান করবে। অন্য হাদিস আছে লাইলাতুল কদরের সমান সওয়াব আল্লাহ দিবে। বুঝতে পারছেন কিছু? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার 2 রাকাত নফল নামাজ শুধু এটার সাথে অ্যাড করে দেন, সুন্নতের পরে 2 রাকাত নফল বিতিরের পূর্বে, তাহলে আপনার কি ফজিলত, যেটার মধ্যে এত মর্তবা আমরা অনেক ভাইরা জানি না, না জেনে ছেড়ে দিচ্ছি। আজকে তো জানলেন এই নফলের কি দাম। ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন নি বলেন? ওয়াজ করলে হবে না। আমি আপনাদের ওয়াজ করে জোর করে ওয়াজ করার জন্য আসিনি। আপনারা 2-1টা কথা শিখেন, আমল করেন। অনেকে জানেন, আবার অনেকে জানেন না, কিন্তু কথাগুলি শুনে আমল করার চেষ্টা করেন। আমি নিজে আমল করার চেষ্টা করি, আপনারাও আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মাগরিবের সর্বমোট রাকাত সংখ্যা হলো 7। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। আমরা অনেক ভাইরা নামাজ আদায় করি, ফরজ 3 রাকাত আদায় করি জামাতে, তারপর সুন্নাত পড়ি মসজিদ থেকে ফুরুত। এটা ঠিক একসাথে কথা না, ঠিক কিনা বলেন? এমনি একসাথে দেবেন, একবার এমনি ঠিক করলে কি মজা লাগে না? বুঝা কয় খুব সতর্ক। বুঝটা তো বুঝতে দেরি হয় কেন? আমরা তো এখন 4G জামানায় আছি। কারণ 4G জামানায় 2G দিলে তো হবে না। মাগরিবের সর্বশেষ 2 রাকাত নফল নামাজ পড়লে কি লাভ আপনাদের শোনাচ্ছি। হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তারগীব ও তারহিবের মধ্যে হাদিস কোট করেছেন। আল্লাহর হাবিব বলেন, এই মাগরিবের পরে যারা 4 রাকাত নামাজ যথাযথ আদায় করবে, মান হাফিজা 4 রাকাতিন বাদাল মাগরিব, মাগরিবের পরে যারা 4 রাকাত নামাজ আদায় করবে, মানে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল, আল্লাহর হাবিব বলেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার, ওই ব্যক্তির শরীরটা জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন বিষয়টা? আপনার শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম। কিন্তু যেটা এত দামি আমল, এটা কিন্তু নিয়মিত আমরা বাদ দিই। আজকে তো জানলেন নাকি? এই আমলটা ইনশাআল্লাহ নিয়মিত করার চেষ্টা করবেন কিনা বলেন? মাঝে মধ্যে পারছেন না, এটা অন্য বিষয়, কিন্তু সময় থাকলে আমরা এটা বাদ দিব না, আমল করার চেষ্টা করব। এগুলি নফল বন্দিগি দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা যায়। এই মাহে শাবানে, এই মাসে বিশেষ কিছু আমল আছে ভাই আমার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা উসুলে হাদিসের মানদণ্ডে 3 প্রকার নির্ভরযোগ্য হাদিস জানি। প্রথমটা হলো সহিহ সনদের হাদিস, দ্বিতীয়টা হলো হাসান সনদের হাদিস, তৃতীয়টা হলো দাঈফ সনদের হাদিস। প্রথম 2 প্রকার সহিহ এবং হাসান, এগুলি আহকামের ক্ষেত্রে এবং ফাজাইলের ক্ষেত্রে 2 ক্ষেত্রেই দলিল। কিন্তু তৃতীয় প্রকার যেটা আছে দাঈফ, দুর্বল সনদ, ওগুলি আহকামের ক্ষেত্রে দলিল হবে না, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে দলিল হবে। মারহাবা বলেন। এই শাবান মাসে বিশেষ কিছু কাজ হয়, যেমন তাফসীরে দুররে মানসুরের মধ্যে সূরা দুখানের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয়েকটা হাদিস ওখানে জমা করেছেন, একত্রিত করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ।
এই হাদিসগুলি রয়েছে তাফসীর ইবনে কাসিরে, একটা হাদিস রয়েছে মুরসাল সহিহ, আর বাকিগুলি রয়েছে মুআজামুল কাবীর লিত-তাবারানী সহ অন্যান্য হাদিস গ্রন্থে। তিরমিজি শরীফ আম্মা জানা আয়েশা থেকে একটা দুর্বল সনদের হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, অন্যান্য সাহাবী তাবী থেকে সহিহ হাসান যায়েব, সব ধরনের অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন আসে, আমার আল্লাহ আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, আগামী 1 বছরে কারা কারা আবার জন্ম হবে, আগামী 1 বছরের মধ্যে যে সকল যুবকরা বিয়ে শাদী করবে এবং যাদের সন্তানাদি জন্ম হবে, এবং আগামী 1 বছরে তার কিরকম রিজিক হবে, ব্যবসা বাণিজ্য কিরকম হবে, এই ডিটেলস 1 বছরের বাৎসরিক বাজেট আমার আল্লাহ সবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানে 1 বছরের বাজেট নির্ধারণ করে দেয়। এরপরে যখন লাইলাতুল কদর আসে, এটা চূড়ান্ত রূপে ফেরেশতাদের কাছে অর্পণ করে দেওয়া হয়। এই জন্য এই কথাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা জানি। যেহেতু 1 বছরের বাজেট আল্লাহ তাআলা এই রাত্রে নির্ধারণ করেন, সেহেতু এই রাত্রে আমাদের সবারই তো বেশি ঘুমানো উচিত। বুঝেনি তো সবাই নাকি? মাশাআল্লাহ, সবাই তো বুঝেন, যেহেতু এই রাতটা একটা বিশেষ রাত। প্রিয় নবীজির আরেকটা হাদিস ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহির তারিখের মধ্যে উল্লেখ রয়েছে, এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হযরত ইবনে ওমর থেকে, আর ইবনু আসাকিরের মধ্যে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে, দুইজন সাহাবী থেকে হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, খামসুল লিয়ালু লা তুরাদ্দু ফিহিন্না দুআ, বছরে 5টা রাত আছে যে রাতগুলিতে আল্লাহ তাআলা দোয়া করলে ওই দোয়া খালি ফেরত দেয় না। সুবহানাল্লাহ। কয়টা রাত বলুন? কয়টা রাত? 5 রাতে দোয়া করলে নিশ্চিত আল্লাহ কবুল করেন। এমনি তো সব সময় আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু এই 5টা রাতের দোয়া হলো স্পেশাল। এই 5 রাতের মধ্যে অন্যতম একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই মাসের মধ্যবর্তী রজনী, শাবান মাসের মধ্যবর্তী রাত্রে বান্দা বান্দি যদি আল্লাহর কাছে দোয়া করে গো, ওই দোয়ার বরকতে বান্দার যত পেরেশানি আছে আমার আল্লাহ দূর করবে, মনের নেক বাসনা পূরণ করে দিবে। এই জন্য যুবক ভাইরা, আপনাদের এলাকার সম্পর্কে আমার আইডিয়া নাই, তবে আমাদের এলাকায় আমাদের যে জেনারেশন ছিল, আমাদের সমবয়সী, আমরা কি করতাম, সবাই বরাত যখন আসতো, আমরা মাগরিবের নামাজ মসজিদে জামাতে পড়তাম। সব বন্ধু বান্ধব মিলে, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে মসজিদে চলে যেতাম। যা নামাজের পরে সেখানে নফল নামাজ হইতো, তারপরে ইমাম সাহেব হুজুর একটু আলোচনা ওয়াজ নসিহত করতেন, তারপরে মিলাদ শরীফ হইতো, তারপরে দোয়া হইতো, এরপরে তবারক দিতে এশার নামাজের পরে আমরা তবারক নিয়ে আবার মাইকের আওয়াজ শুনছি। আর কোন মসজিদে শোনা যায় কি? দৌড়াই এই মসজিদে গেছে, যাই ওখানে হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ শুনলাম, জিকির করলাম, ওখানে কিছু তসবিহ তাহলিল নামাজ কালাম পড়ছি, শেষে মিলাদ শরীফ হইলো, দোয়া হইলো, তবরক দিল, বিরিয়ানি খিচুড়ি যাই দিছে খাইছি, ডাবল খাবার খাইয়া শরীর এনার্জি ভালো হয়েছে। এখানে যখন শেষ, আবার খবর লইছি মাইকের আওয়াজ কোন দিকে শোনা যায়, দেখি আরেক গ্রামের মাইক এখনো বাজতেছে। দৌড়াই ওই মসজিদে গেছি, যাই ওই হুজুরের ওয়াজ শুনছি, আবার ওখানে কিছুক্ষণ জিকির আজকার করছি, তসবিহ তাহলিল, ওখানে কিছু নামাজ কালাম করছি। এরপরে আবার হুজুর মিলাদ করছে, দোয়া করছে, আবার ওখানে কিছু তবরক দিছে, ওই 3-4 বার খাইছি। খাই আর 2:30-3টার পরে দেখি আর কোনো মাইক বাজে না। তখন আমরা 10-12-15 জন সব এক ইয়াং মেনে সমবয়সী, ওই বিকাল বেলায় একসাথে খেলাধুলা করি, ওই সবাই তো সবাই একসাথে মসজিদে। তো সব শেষে যখন দেখি কোনো মাইক বাজে না, তখন আমরা সবাই আমাদের নিজের এলাকার মসজিদে আইসা চিন্তা করলাম, রাত 2:30-3টা বাজছে, আজকে আর ঘুমাইতাম না, দোস্ত চলো নামাজ পড়ি। সবাই মিলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে পড়তে পড়তে 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, কেউ আর একটু বেশি পড়ার পরে মনে হইতেছে যে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি। এত নামাজ পড়ছি আর কি, মানে এতটা নামাজ কালাম পড়ার পরে আর ঘুম টিকে রাখতে পারে, ঝুঁকে ঝুঁকে পড়ে যেতাম। এরপরে ফজর আজান দিলে ওযু কালাম করে ফজরের নামাজ জামাতে পড়িয়া গিয়ে বাড়িতে ঘুমাইতাম। এইগুলো আমাদের জেনারেশন, আমরা সবে বরাতকে এইভাবে আমলে পরিণত করছি, আমলও করছি, তবরকও খাইছি, ইবাদতের আনন্দ যুব সমাজের মাঝে, তরুণ সমাজের মাঝে, এইভাবে আমাদের এলাকার মধ্যে সবে বরাত এখনো আমরা এরকম করি, আমাদের ছোট ভাইরা এরকম করে।
কিন্তু দুঃখজনক হলে সত্য যে এই শবে বরাতের আমলের বিরুদ্ধে কথা বলার বহু লোক এখন তৈরি হয়েছে। কেন ভাই? আমরা লক্ষ্য করি নামাজের পক্ষে আমরা এই দলিল ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইবনে মাজাহ হাদিস আনছি, ইমাম বাইহাকির শুআবুল ঈমানের হাদিস عن علي بن ابي طالب رضي الله عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم ليله النصف من شعبان فصلى 14 ركعه। মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লাইলাতুন নিসফি মিন শাবানে দেখেছি আল্লাহর নবী 14 রাকাত নফল নামাজ পড়েছেন। এটা সনদ দুর্বল, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে রহমতুল্লাহ দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল মিন ইত্তিফাক। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাই একমত, আমলের বেলায় দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। আর ওই হাদিসে আল্লাহর নবী বলছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের দিনের বেলা রোজা রাখো, রাতের বেলায় নফল নামাজ পড়ো। বেশ কয়েকটা হাদিস পাইছি বিদায় আমরা আমাদের মা চাচি খালারা মুরব্বীরা, আমাদের মুরব্বী বাপ চাচা যারা, তারা সবাই দিনে রোজা রাখতো, রাতের বেলায় আল্লাহ বন্দী করতো, আমরা ইবাদত করি, এখনো করি। কিন্তু আমাদের অনেক ভাইরা বলে এই নামাজ শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই, এটা বিদআত। এই যে বিদআত বলে, উনি কোনো কিতাবের হাওলা দেয় না যে অমুক কিতাবে লেখা আছে বিদআত। উনি বলেন নিজে বলতেছে বিদআত, তার মানে উনি নিজে এটা বিদআত বানাইছে। কোন ইমামে এটা বিদআত বলে যায়? আল্লাহ রসুলের হাদিসে থাকার পরেও যারা এটা মানতে নারাজ এবং এটাকে জোর করে বিদআত বানাইতে চায়, আমি বলবো তাদের আরো একটু স্টাডি করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, অনুমান ভিত্তিক কথা বলা উচিত নয়। হাফিজ ইবনে তাইমিয়া মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে শবে বরাতের প্রমাণ হওয়ার বিষয়টা উল্লেখ করেছেন। পূর্বের মুহাদ্দিসিন তারা নামাজ পড়তো, মাদারিজুন নবুওয়াতে হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে, আরো বহু কিতাবের মধ্যে পেয়েছি। সাহাবীদের পরবর্তী স্টেপটা হলো তাবেঈ, হযরতে লুকমান বিন আমির রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবেঈ। কেউ 200 জন সাহাবীকে দেখেছে, কেউ 500 জন সাহাবীকে দেখেছে। এই সাহাবীদের ছাত্র যারা, তারা শবে বরাতের রাত আসলে মসজিদে রাত জেগে ইবাদত করতেন। মারহাবা বলেন। আফসোস হলো আমার ভাইরা, কোন রেফারেন্স নাই, এমনিতে বলে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, বিদআত এরকম বলবেন না। রেফারেন্স যে কথা বলবেন যে এই কিতাবে লেখা আছে এটা বিদআত, নিজে বিদআত বানাইবেন না। এটা নতুন নয় যে আপনাকে নিজে বিদআত বানাইতে হবে, এটা অনেক পুরান জিনিস। 1400 বছর যাবত অনেক বড় বড় হাফিজুল হাদিস, বড় বড় ইমাম ছিল, তারা এটা আমল করেছে, এটা পক্ষে ছিল। আমরা হানাফি মুসলমান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের তাকলিদ করি আমরা কোরআন হাদিস মানার জন্য। সেই ইমাম আবু হানিফা নিজেই শবে বরাতের রাতে নামাজ আদায় করতেন, বিশেষ আমল করতেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। এজন্য আপনি আমল করতে পারেন না, অসুবিধা নেই, গুনাহ হবে না। কিন্তু আরেকজন আমল করতে চাইলে তাকে বাধা দিবেন না, তাহলে কিন্তু গুনাহগার হবে। নেক কাজে কাউকে বাধা দেওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যারা সম্ভব হয় আপনারা নামাজ পড়বেন, ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে ধীরে ধীরে আমাদের সামনে মাহে রমাদান চলে আসতেছে। মাহে রমাদান আসলে আমরা 30 কিংবা 29টা রোজা পুরো মাস ব্যাপী রোজা রাখবো। ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইবার অভ্যাস করবো, যাদের কিছুটা বয়স হয়েছে। ধরেন সারাদিন রোজা রাখতে পারে না, তারপরও সাহারির সময় খাবার খাওয়াবে। রোজা রাখার নিয়তে তারা খাবার খাবে, খাওয়ার পরে তারা তো সারাদিন না খেয়ে থাকতে পারবে না। দুপুর 2টা-3টা পর্যন্ত যতটুকু সম্ভব হয় অভ্যাস করাবে। এর মাঝে দেখবেন জিজ্ঞাসা করবে যে আম্মু আমার কয়টা রোজা হয়েছে, ঠিক কিনা ভাই? তাদের অভ্যাস করাতে হবে। আমাদের আম্মা আব্বা এভাবে আমাদের অভ্যাস করেছে ছোটবেলায়। সবাইকেই সবার বাপ মা মুরব্বী ঘুমায়েন না, সারাদিন কষ্ট তো, তাছাড়া ক্লান্তি তো সবারই আছে। আমি আপনাদের কষ্টের কারণ হইতে চাই না, একটু
আমার মনে হয় জিকির করলে সবারই একটা অলসতা দূর হবে। সবার মুরব্বী সহ সবাই মিলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা, জিকির করেন, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের মনের ভিতরে একটা দুঃখ যে 8 প্রকার মানুষ কবরে সওয়াল করলে সওয়াল প্রশ্ন করা হবে না। সবটি বলা হয়েছে না, আরো তো কিছু বাকি, এগুলো জানতে চাইতেছে। আসলে ঠিকই তো, হয়তো আরো কিছু জানার দরকার। মোটামুটি বেশ কয়েকটা কিন্তু বলে ফেলছি, 4টা না 5টা বলছি, যে কটাই বলছি আরো কিছু রয়ে গেছে, সবগুলি জানারও দরকার। তো মনে রাখবেন, আরেকটা বলি, আপনার ভাইয়ের দাবি, আমার ভাইয়ের দাবিটা রাখি, কারণ একটা অন্যদিকে একটা সাবজেক্ট নিয়ে আগাইতেছি। আরেকটা বলি, সেটা গুরুত্বপূর্ণ একটা আমল। এটা শারহুস সুদুরের মধ্যে ইমাম সুয়ুতি হাদিসটা কোট করেছেন, কয়েকটা হাদিস থেকে একসাথে এই হাদিসগুলি আনছেন। প্রত্যেকদিন রাত্রে কোন মুসলমান যদি সূরা মুলকের 30টা আয়াত নিয়মিত তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলকের এই 30টা আয়াত যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেছেন তার কবরের সকল ফিতনা দূর করা হবে, কোন প্রশ্ন করে তাকে ডিস্টার্ব করা হবে না, সে জান্নাতের বাগানে শুইবে, হাসর ময়দানে আমার আল্লাহ নিজে তাকে ডেকে তুলবে। আওয়াজ আর ওয়াজ, শুধু আওয়াজ আর ওয়াজের মধ্যে আমরা ওয়াজ গ্রহণ করব, আর গ্রহণ করব মানে শুনে শুনে চলে যাব না, আমল করব। কথা বুঝতে পারছেন না আপনারা? প্রিয় ভাই আমার, যেটা বলতেছিলাম, মাহে রমাদান আমাদের সামনে। মাহে রমাদানে বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করতে হবে, আমরাও রোজা রাখবো। এই রোজার ক্ষেত্রে মাহে রমাদান গুরুত্বপূর্ণ একটা আমল হলো তারাবির নামাজ। কি নামাজ? সারা পৃথিবীতে আমরা যারা মুমিন মুসলমান আছি, ইসলাম ধর্মের অনুসারী, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে তারাবির নামাজটা আদায় করি কিনা ভাই? এক্ষেত্রে একটা ইখতিলাফ কিছু ভাইরা তৈরি করার চেষ্টা করে, 8 রাকাত না 20 রাকাত, কি একটা ঝামেলা তৈরি হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত করেছেন এই মর্মে যে কয়টা riwayat বর্ণিত হয়েছে সবকটাই দুর্বল, সনদে দুর্বল। 8 রাকাতের ব্যাপারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে হাদিস রয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে। আবার 20 রাকাতের ব্যাপারে মুসান্নাফু ইবনে আবি শাইবার মধ্যে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রয়েছে। দুইটার সনদই দুর্বল। এখন দুর্বল সনদের মধ্যে আমরা কোনটা প্রাধান্য দিব? একটাতে বলছে 8, আরেকটাতে বলছে 20। এখন প্রাধান্য কোনটা দিব? আমরা নিজেরা তো প্রাধান্য দেওয়ার ওই পাওয়ার নাই আমাদের, ওই ইলমি মাকাম আমাদের নাই। আমরা প্রাধান্য দিব সাহাবাই কেরাম কত রাকাত প্রায়োরিটি দিছে ওইটা। কথা বুঝতে পারছেন না? সাহাবাই কেরাম যেটা প্রাধান্য দিছে বুঝতে হবে ওইটাই ঠিক। এখন কোন দলাদলি করে পক্ষপাতিত্ব করে কথাগুলি শুনবেন না। দেখেন, আমি কিন্তু চাইলে ওই 8 রাকাতের হাদিসে আছে এটা না করলেও পারতাম, কিন্তু আমি বলছি কারণ এটা জিম্মেদারি, এটার নাম আমানতদারিতা। ধর্মের ব্যাপারে কোনো কিছু যদি আমি গোপন করে রাখি, হাসরের ময়দানে আমার জিহ্বা কেটে ফেলবে। প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে খোলাসা করে তুলে কোনটা আমরা আমল করব, আমরা ইমামদেরকে সাহাবীদেরকে অনুসরণ করে ওই দিকেই এগিয়ে যাব। মনে রাখবেন, সাহাবাই কেরাম কত রাকাত তারাবি পড়তেন, এটা নিয়েও অনেক রেওয়ায়েত আছে, অনেক ধরনের রেওয়ায়েত আছে। এর মধ্যে ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহির খুলাসার মধ্যে একটা হাদিস উল্লেখ করে তিনি এটাকে সহিহ বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, উনি হাফিজুল হাদিস, তিনি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করে সহিহ বলেছেন।
ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনিও হাফিজুল হাদিস, তিনি ফাতহুল বারির মধ্যে এই হাদিসটা উল্লেখ করে সহিহ বলেছেন। হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি, উনি ইবনু হাজার আসকালানীর উস্তাদ, তিনি তার দুইটা কিতাবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। একটা আত-তারহুত তাসরিব ফি শারহ তাকরিব, এটার মধ্যে বলেছেন, আরেকটা কিতাবে বলেছেন। ইমাম মুল্লা আলী কারি, তিনি তার মিশকাতের শরা মিরকাতুল মাফাতিহ এই কিতাবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি শরহে বুখারীতে এটাকে সহিহ বলেছেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি তার ইরশাদুস সারি ওই কিতাবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। ইমাম আব্দুল বাকি জুরকানি, তিনি শরহে জুরকানি আলাল মাওয়াহিব সেই কিতাবের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। আর অনেকেই বলেছেন, আমি যতটুকু খেয়াল আছে কয়েকজনের নাম বললাম, এমন এমন নাম যাদেরকে সব ঘরানার আলেমরাই মানে। তিনারা যে হাদিসটাকে সবাই মিলে সহিহ বলেছেন, এই হাদিসটা হলো এরকম: আন সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু قال كانوا يقومون في عهد عمر بن الخطاب رضي الله عنه ب20 ركعة। ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিগাইরে খিলাফিন মিনাস সাহাবা, সাহাবাই কেরামদের মধ্যে কোন ধরনের মতানৈক্য ব্যতীত সর্বসম্মতিক্রমে আল্লাহ রাসূলের সাহাবারা 20 রাকাত তারাবি করেছেন। মারহাবা বলেন। এখন সাহাবীদের থেকে 8 রাকাত, 11 রাকাত, 13 রাকাত এইগুলিও আছে বর্ণনা। ওই বর্ণনাগুলি আগের ইমামরা আমল করে নাই কেন? একটা কারণে। যেমন মুয়াত্তা মালিকের মধ্যে একটা রওয়ায়াত আছে, সাহাবাই কেরাম 11 রাকাত পড়তেন, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতরে 11। আবার ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল-মারুজি রাহমাতুল্লাহ আলাইহি তার মুখতাসারুল কিয়ামিল লাইলের মধ্যে উল্লেখ করেছেন, সেখানে সাহাবায়ে কেরাম 13 রাকাত পড়েছেন উল্লেখ আছে। একই সাহাবী, ওই একই সাহাবী বলছেন। আবার এই একই সাহাবী থেকে আরেকটা রওয়ায়াত আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, সেখানে উল্লেখ সাহাবায়ে কেরাম 21 রাকাত পড়ছেন। একই সাহাবী থেকে পাইলাম 11, আবার একই সাহাবী থেকে পাইলাম 13, একই সাহাবী থেকে পাইলাম 21। এই যে 3 রকম হলো কেন? খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলেন। এই 3 রকম হওয়ার পিছনে একজন রাবী আছে, তার নাম মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ উনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছেন 11 রাকাতের কথা। এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম মারুজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 13 রাকাতের কথা। আবার ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 21 রাকাতের কথা। ব্যক্তি একজন, কথা আসছে তার কাছ থেকে 3টা, 11, 13, 21, কোনটা মানবেন কোনটা বাদ দিবেন বলেন? 11, 13, 21 বাদ দিয়ে 20 ধরব। হ্যাঁ, আমার দাদু ভাই, আমার ভাইজান যেটা বলছেন, ওনার কথার সম্মান রেখে বলছি, আমরা নিজের থেকে কোনো কিছু ফয়সালা দিব না। এখানে মূলনীতি আছে, আইন শাস্ত্র আছে। অ্যাডভোকেট এমনি এমনি হয় না। জজ সাহেব ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে আমি কথা বলতে পারবো না কেন? আমি ওই আইন জানি না। আপনি পারবেন না, কারণ আপনি ওই আইন জানেন না। ওখানে ব্যারিস্টার যারা, অ্যাডভোকেট যারা, তারা কথা বলতে পারবে, কারণ তারা আইন জানে। এই হাদিস শাস্ত্রের গ্রহণযোগ্যতা কিভাবে আসবে এই ব্যাপারে একটা আইন শাস্ত্র আছে, এটার নাম উলুমুল হাদিস। উলুমুল হাদিস, এই উসুলে হাদিসের যে মানদণ্ড, সেই মানদণ্ড অনুযায়ী একজন রাবীর বর্ণনা, একজন বর্ণনাকারীর বর্ণনা একই বিষয়ে যদি ভিন্ন ভিন্ন হয়, ওটাকে বলা হয় মুজতারিব, মানে গোলযোগপূর্ণ বর্ণনা। কথা বুঝছেন না আপনারা? তো উসুলে হাদিসের মানদণ্ডে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতি, এরকম গোলযোগপূর্ণ বর্ণনা শরীয়তের মানদণ্ডে দলিল হবে না, তিনটাই বাতিল। দেখতে হবে অন্য সূত্রগুলি, যেগুলি ব্যাপারে কোনো ধরনের কিলোকাল নাই, সমালোচনা নাই, রাবী সঠিক এবং এগুলি নিয়ে কোনো ধরনের মতানৈক্য নাই, ওই অন্য রাবীদের কাছ থেকে আসছে, যেগুলি সব মুহাদ্দিসিন তিনারা উল্লেখ করে বলছে হাযা হাদিসুন সহিহ, এটা সহিহ হাদিস। ওই সুন্নতটা, ওই সনদটা, ওই মতনটা হলো আল্লাহর রাসূলের সাহাবারা সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবি করেছে। মারহাবা। দেখেন, আমি কিন্তু বলিনি, আমি চাইলে গোপন করতে পারতাম,
কেন গোপন করবো? আমি কেবল নিজের বানানো ধর্মের কথা বলবো না আমার বাপদাদার কথা বলবো? আমি ইসলামের কথা বলবো, সত্য সঠিক জিনিস সেটাই বলবো, ঠিক কিনা বলে? আমি যদি কোনো ভুল তথ্য দিই, কোন আলেম যদি থাকেন জেহাদি ভাই আপনি বলছেন এটা এমনি কিতাবে এটা নাই, আপনি আমাকে দয়া করে একটু কষ্ট করে বলেন, আপনার ঘরে আপনার কিতাব থেকে আমি বের করে দেখাই দিব, অসুবিধা নেই। আপনার কিতাব থেকে আমি বের করে দেখাবো। আপনি মনে করবেন না কখনো যে আমি ভুল তথ্য দিতেছি, আমি স্টাডি করে কথা বলতেছি। নামাজ 20 রাকাত পড়বেন, তারাবি কত রাকাত? আরেকটা বিষয় মনে হয় বলা উচিত, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, নবীজির স্ত্রী, আমাদের কি মা, তিনি বলেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। আমার দয়াল নবীজি মাহে রমাদান এবং রমজানের বাইরে অন্য সব মাসে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না। এই একটা হাদিস দিয়ে আমার ভাইরা অনেকেই 8 রাকাত প্রমাণের চেষ্টা করেন, কিন্তু এই হাদিস যে বর্ণনা করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি নিজেও কিন্তু 20 রাকাত তারাবি পড়তেন। তাহলে কি ধরে নেব যে বুখারী শরীফ ইমাম বুখারী বুঝে নাই? এরকম বলা যাবে নাকি? অবশ্যই তিনি বুঝেছে। এখানে কি সমস্যাটা কি আমি একটু বুঝাই দিই আপনাদের, মনোযোগ আসেনি আপনারা? টাইমের দিকে চাইতেছি না, কারণ এই কথাটা কয়ে শেষ করে দেব। এই কথাটা কয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আমার দয়াল নবীজি রমজান মাসের ভিতরে এবং বাইরে কখনোই 11 রাকাতের বেশি পড়তেন না, হাদিস সহিহ। কিন্তু আমরা দেখেছি ওই বুখারী শরীফে আরেকটা হাদিস আছে, সেটাও বর্ণনা করেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখানে তিনি বলেছে আমার দয়াল নবীজি 13 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আগের হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না, কিন্তু এই হাদিসে পাইলাম 13 রাকাত পড়ছেন। এটাও বুখারী শরীফের হাদিস, ওটাও বুখারী শরীফের হাদিস। আরো শুনুন কোন জায়গায় সমস্যাটা, আমি এটা ধরে দিতেছি আপনাদেরকে। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 2 রাকাত ব্যাখ্যা দিলেন, কত রাকাত বিদেশ নবীজি টোটাল 15 রাকাত পড়েছেন, 10 আর 5 15। তাহলে আম্মা জান আয়েশার হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি পড়তেনই না। আবার আম্মা জান আয়েশার আরেক হাদিসে পাইলাম 13 রাকাত পড়তেন। সহিহ মুসলিমের হযরত ইবনে আব্বাসের হাদিসে পাইলাম 15 রাকাত নবীজি পড়ছে। এখানে শেষ না, আরো আছে। সহিহ মুসলিমে হযরত জাবের আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা রওয়ায়াত, সেখানে তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 17 রাকাত পড়েছেন। তাহলে আম্মা জান আয়েশা কি নাউজুবিল্লাহ মাআযাল্লাহ মিথ্যা কথা বলেছেন? না। আম্মা জান আয়েশা যখন দেখছেন নবীজি 11 রাকাত পড়তেন, তখন 11 রাকাতের কথাই বয়ান করছেন। যখন দেখছেন নবীজি 13 রাকাত পড়ছেন, তখন 13 রাকাতের কথাই বয়ান করছেন। যখন নবীজি 15 রাকাত পড়েছেন, তখন ইবনে আব্বাস দেখে 15 রাকাতের কথা বলছেন। যখন দয়াল নবীজি 17 রাকাত পড়েছেন, তখন ওই জাবের আল জুহানি 17 রাকাতের কথা বলছে। প্রত্যেকের কথা স্বস্থানে সত্য। কথা বুঝতে পারছেন? সাহাবীদের উপরে কখনো মিথ্যার অভিযোগ দেওয়া যাবে না। সাহাবীদের চাইতে অধিক সত্যবাদী এই জমিনে কিয়ামত পর্যন্ত আর আসবে। এই যে হাদিসগুলি এসছে, এগুলি মূলত তারাবির হাদিস না, এগুলি হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। কথা বুঝতেছেন? রমজান মাসে, রমজানের বাইরেও, ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান বাইরে সব সময় নবীজি যে নামাজ পড়তেন সেটার নাম তাহাজ্জুদ। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। এই যে কোরআনের আয়াত, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এটা হলো তাহাজ্জুদ নামাজ, যেটা ওই 11, 13, 15, 17 এটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস, যেটা রমজান মাসেও পড়তেন, রমজান মাসের বাইরেও পড়তেন। আর স্পেশালি প্রিয় নবীজি মাহে রমাদানে তারাবি যেটা, ওটা পড়তেন হলো 20 রাকাত। এটা ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের দুর্বল সনদের হাদিসের মধ্যে এসেছে।
মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আপনারা একটা মূলনীতি উসুল জেনে রাখেন, আপনাদের উপকারে আসবে। কোন দাঈফ সনদের হাদিসের সাথে যদি উম্মতের আমল প্রমাণিত থাকে, ধরেন একটা সনদ নবীজির কাছ থেকে দুর্বল সনদে বর্ণিত একটা হাদিস আছে, দুর্বল সনদের হাদিস, কিন্তু পরবর্তীতে সাহাবী তাবী বা বড় বড় মুজতাহিদ ইমাম যারা তারা এটার উপর আমল করছে, তখন এই দুর্বল সনদের হাদিসটা সহিহ হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এটা মূলনীতি উসুল। মাদ্রাসা যারা পড়েন আপনারা এটা মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে। তালাক্কাল উম্মাহ বিল কবুল, এটাকে বলা হয় উম্মাহ যখন, মুসলিম উম্মাহ যখন একটা বিষয়কে কবুল করে নেয়, গ্রহণ করে নেয়, এটার উপর ইস্তেকামত থাকে, এটার উপর আমল করে, ওয়া আলাইহি আমালুন নাস ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, এইভাবে যদি কোন একটা বিষয় গ্রহণযোগ্য হয়ে যায়, এটা জয়ীফ সনদ হইলেও এটা শক্তিশালী সনদে পরিণত হয়ে যায়। মারহাবা বলেন। যেহেতু সাহাবায়ে কেরাম বিশ্বাঘাত করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এজন্য সাহাবীদের আমল দ্বারা ওই বিশ্বাঘাতে নবীজি বিশ্বাঘাত করেছেন, ওটা দুর্বল হওয়া সত্ত্বেও এটা শক্তিশালী হয়ে গেছে সাহাবীদের আমল দ্বারা। আল্লাহ যেন আমাদের সব ভাইকে, পর্দার আলে মা বোনদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এরপর একটা পয়েন্ট মনে রাখবেন, তারাবিহ এটা বহু বচনের শব্দ। আরবি ব্যাকরণ অনুযায়ী বহু বচন হতে সর্বনিম্ন 3 সংখ্যা লাগে। বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামারে একটা হলে 1 বচন, 2টা হলে বহু বচন, কিন্তু আরবি ব্যাকরণে একটু ব্যতিক্রম, একটা হলে 1 বচন, 2টা হলে দ্বিবচন, 3টা হইলে বহু বচন, 3-এর নিচে বহু বচন হয় না আরবি ব্যাকরণে। এই জন্য 4 রাকাতে তারাবি আমরা বলি, তারাবি হইতে হলে সর্বনিম্ন 12 রাকাত হওয়া লাগবে। 12 রাকাতের নিচে কখনো তারাবি হয় না। 12 রাকাত হলে 3টা তারবিহা একসাথে হয়ে তারাবি হয়। 4 রাকাতে 1 তারবিহা, 8 রাকাতে 4 8 2 তারবিহা, মানে তারবিহা তানে তসনিয়া দ্বিবচন। 3 4 12 হইলে 3 সংখ্যা হওয়ার কারণে হবে তারাবি, মানে নামের সাথে কাজের মিল হবে। আপনি যদি বহু বছর হয়, এখন আপনি 8 টাকা দিয়ে যদি বলেন আমি তারাবি পড়ছি, কখনোই এটা তারাবি হবে না। 8 টাকাতে তারাবি হয় না, তারবিহা তানে হয়। তারবিহা তানে তসনিয়া দ্বিবচন, 2টা তারবিহা, মানে 2টা 4 আপনি পড়ছেন, 3টা 4 একসাথে হইলে হবে তারাবি। 3টা 4 একসাথে হইলে কত হয়? 8 মাশাআল্লাহ, সবাই খুব সতর্ক। আমি মাঝে মধ্যে একটু উল্টা করে প্রশ্ন করি, কেন আপনার জন্য মনোযোগ দিয়ে বুঝে তারপর উত্তর দেন। তার মানে আপনারা কি বুঝলেন, তারাবি হইতে হলে কি 8 রাকাতে হবে না 12 হওয়া লাগবে নিম্নে? কখনোই 8 রাকাতে তারাবি হয় না। তারা যে সঠিক মতের উপরে না, এটা নামের সাথে কাজের মিল নাই, যদি বুঝা যায়। আল্লাহ তাদের বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি আর আলোচনার সামনে নিলাম না। এলাকার যুবকদেরকে অন্তর থেকে দোয়া জানাই, ভালোবাসা জানাই। যুবকরা আমাকে দাওয়াত করে এনেছে, বহুদূর থেকে তোমাদের দাওয়াতে এসেছি ভাই। সম্মান করে তোমরা বসেছ, আলোচনা শুনেছ। মন থেকে দোয়া করি মুসাফির হালতে তোমাদের আয়োজন, খেদমত, সহযোগিতা আমার আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তবে একটা কথা হলো ভাইজান, মহাযুবক ভাইরা, যে পরিবেশ হয়েছিল এখানে আমি ছাড়া অন্য বক্তা হলে স্টেজ যাইল, ভুল করছি মনে হয়। আসলে আমি বুঝতে পারছি যে মেহমান না গেলে আপনাদের ক্ষুধা মিটবে না। এই জন্য মেজবান মেহমান না দেখা একটু অধৈর্য হয়ে গেছে। চিন্তা করলাম তাড়াতাড়ি যাই, ওয়াজ করতে দৌকার না দোক কইয়া যায় যে মেহমান আইসি। মাহফিল কমিটি অন্তত দায়বদ্ধতা থেকে মুক্ত হোক, যে আমরা দাওয়াত দিছি, উনি আসছিল ওয়াজ করতে পার। আমি কিন্তু আসলে নিয়ত করে আছি যে ওয়াজ করতে না দিলেও কমিটির ইজ্জতটা যেন আল্লাহ বাঁচায়, এই নিয়ত স্টেজে আইছি। আপনারা কি কেউ আমার উপরে অসন্তুষ্ট আছেন? আমার বদুয়া দিবেন আপনারা? বদুয়া দিবেন না। মুসলমানের ভাই মিলেমিশে থাকবেন। আমলি ব্যাপারে ইখতিলাফ থাকা সত্ত্বেও আপনারা সবাই ইমান ইসলাম কেন্দ্রিক আপনারা এক থাকবেন, এটা আমার অনুরোধ। মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার। নিজেরা মারামারি করেন না, খবরদারি ভুল করবেন না, কখনো নিজেরা ঝগড়া করবেন না। আমি মিলাদ পড়ি, আপনি পড়েন না, অসুবিধা না, আপনি পড়েন না, কিন্তু আমি পড়ি, এটা মুস্তাহাব। আপনি যদি না পড়েন গুনাহ হবে না, কিন্তু আমি পড়ি মুস্তাহাব, সওয়াব হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা আমল করে আসছে, হাদিস দ্বারা প্রমাণিত আছে।
অতএব এগুলি নিয়ে ঝগড়া করবেন না। এই মিলাদ কিয়াম আর মুস্তাহাব দোয়া মুনাজাত এগুলি নিয়ে ঝগড়া করে 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 মুসলমানে খান খান হয়ে যাইতেছেন আপনারা। এগুলি করবেন না প্লিজ। কিছু কিছু আমল আছে আপনারা করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে আমি এই আমলটা করবো না, করেন না, কিন্তু তারপরে মুসলমানের ভাই মারামারি করবেন না। আমার কথাটা বুঝতে পারছেন না আপনারা? কোন আলেম ভাই যদি মনে করেন জিহাদি ভাই আমি এটা বুঝতে চাই, তাহলে আলেমে বসে আলোচনা করেন। আপনি আমার সাথে বসেন, আমি আপনার সাথে বসে, আমরা ভাই বেড়া তো। আমাদের কোরআন এক, আল্লাহর কোরআন এক না দুই। আমরা কোরআন নিয়ে বসি, রাসূলের পাকের হাদিস শরীফ নিয়ে বসি, আমরা নিজেরা ভাই বসে আলোচনা করবো, পাবলিকের সামনে না। পাবলিকের সামনে আমরা দুইজন আলেম ঝগড়া করলে এটা শুধু পাবলিক এফেক্ট হবে না, গোটা নাস্তিক জগতে আনন্দের ঢল পড়বে যে মুসলমানের হুজুর মারামারি লাগছে। কথা বুঝতেছেন আপনারা? বৃহৎ ছাড়তে চিন্তা করে চলবে। আমি এই যে কুড়িগ্রামে গিয়েছিলাম, নাগেশ্বরীতে, আলেম সমাজ সবাই বলছে জিহাদি ভাইয়ের সাথে আলোচনা করবো। তা আমি বলছি ঠিক আছে, ওনারা যদি শৃঙ্খলা বজায় রেখে কথা বলেন আমি কথা বলবো। আমরা মানুষের সামনে যাই না, আমরা ঘরের ভিতরে বসছি, সব আলেম, কোন আওয়াম নাই, 2 থেকে 3 জন বা অল্প কয়েকজন যারা জেলা বিএনপির নেতৃত্ব স্থানীয় লোক, যুবদল, ছাত্র দলের লোক, ওনারা এটা লিড দিয়ে আমাদের একসাথে বসার সুযোগ করে দিয়েছে। মাশাআল্লাহ আমি খুশি হয়েছি। কুড়িগ্রামের আলেমরা যে সুন্দর ব্যবহার করেছে আমার সাথে, আমি তাদের উপরে খুশি। আমাকে যে কটা প্রশ্ন করছে আমি কিতাবের হাওলা দিয়ে উত্তর দিছি, তারাও বিষয়টা বুঝছে। মানে বিষয়টা এরকম হয়েছে যে আসলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, দূরত্বটা বাড়ে হলো আমরা একসাথে বসি না, এই জন্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ভুল বোঝাবুঝি করার সুযোগ দেওয়া যাবে না। সবে বরাতে আপনি নামাজ পড়তে চান না, করেন না, ঝগড়া করবেন না। আরেকজন পড়তে চায় তাকে বাধা দিয়ে না। সে কাকে সেজদা করতেছে বলেন? বলে বলেন কাকে? সেটা মুনাজাত আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মা বাপ নাই, মাফ করে দেন না গো আল্লাহ। কারে বলতেছে? আপনার এই ছোট্ট একটা দোয়ার কত দাম জানেন? এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়ায় যে বলছেন, আপনি দিনাজপুরের ভাষায় বলছেন আল্লাহ আমার মা বাবা কবরবাসী মাফ করে দেন। আপনার এই ছোট্ট একটা দোয়ার উসিলায় আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিল। আপনি তো জানেন না আপনার দোয়ার কত দাম। আপনার দোয়ার কত দাম আপনি জানেন না। এটা মানুষ দোয়া করলে লৌহে মাহফুজের কলম পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আপনি যদি কোথাও বের হন, ঘর থেকে বের হয়ে কোথাও জরুরি একটা কাজে যাচ্ছেন, মায়ের কাছে বলছেন আম্মা অমুক কাজে যাইতেছি দোয়া করবেন। মা জাস্ট এরকম বলছে, মায়ের ভাষাই বলছে, বাংলাতেই বলছে, আল্লাহ আমার ছেলেটা আপনার হাওলা করে দিলাম, বিপদ হতে বাঁচায় রেখে। মায়ের একটা ছোট্ট দোয়া কত কাজে আসে জানেন? আপনি ঘর থেকে বের হলে যদি তাকদীরের খাতায় লেখা থাকে এরকম যে অ্যাক্সিডেন্ট হবে একটু পরে, অটো অ্যাক্সিডেন্ট হবে, হোন্ডা অ্যাক্সিডেন্ট হবে, বাসের নিচে পড়ে যাবেন, ট্রাকের নিচে পড়ে যাবেন, এরকম মহা মুসিবত আপনার সামনে একটু পরে আসে, কিন্তু মা দোয়া করার পরে তাকদীরের খাতা থেকে আল্লাহ ওই অ্যাক্সিডেন্ট কেটে দিবে। দোয়ার এত দাম। আমরা সেই দোয়ার বিরুদ্ধে দাঁড়ায় গেছি। কখনো দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না, খবরদার দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না। দোয়া সম্ভব হলে করবেন, না করতে পারলে আরেকজনকে দোয়া থেকে মাহরুম করবেন না। একজন মুসলমান যদি দোয়া করে, সে তার নিজের জন্য শুধু দোয়া করে না, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করে। ঠিক কিনা বলেন? একটা মানুষ কবরস্থানে গিয়ে যখন দোয়া করে, শুধু তার মা বাবার জন্য দোয়া করে না, অন্য সকল কবরবাসীর জন্য দোয়া করে। এই জন্য দোয়ার বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। আল্লাহর রাস্তা অনুরোধ করে যাচ্ছি, দোয়া করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, সুন্নত নামাজ পড়ে দোয়া করবেন, নফল পড়ে দোয়া করবেন, বারবার দোয়া করবেন। বারবার দোয়া করলে আল্লাহ রাগ হয় না, দোয়া না করলে আল্লাহ রাগ হয়। মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপর রাগ করে। আপনি চাইলে আল্লাহ খুশি। আমার আল্লাহ কত বড় দয়াল জানেন? আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমার আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না। আমি যে একটা তাকবীর, এটা দিয়ে ওয়াজটা শেষ করি। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমরা ছোট ভাইরা, যুবক, তরুণ সমাজ, তোমরা আওয়াজ কম দিলে তো আওয়াজ কম হইবে। মুরব্বীরা তো আমাদের বাবার বয়সী, দাদার বয়সী, তারা তো যদ্দূর পাশে দিয়েছে। ইয়াং জেনারেশন এটা তাকবীর দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো। এই স্লোগানগুলি মাঝে মধ্যে দিবেন।
ভাই আমার আলোচনার সামনে নিলাম না, যদি হায়াতে বেঁচে থাকি কখনো আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায়, জি না, আমি কষ্ট দিতে চাইতেছি না আপনাদেরকে আর কি। আচ্ছা দেব, সময় করে দিব আপনাকে, নাম নির্ধারিত করা নিয়ে। আচ্ছা, আমাদের মাহফিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে যাদের জন্য শীতের একটা গুরুত্বপূর্ণ খেদমত হলো কম্বল বিতরণ। যুব সমাজ আপনাদের নির্দিষ্ট কিছু লোকের জন্য যারা খুবই গরিব তাদেরকে খেদমত করার নিয়তে কিছু কম্বল আনছে। আপনারা যারা লিস্টেড আপনারা দয়া করে থাকবেন, এটা মোনাজাতের আগে না পরে দিবেন, মোনাজাতের আচ্ছা সবাই মোনাজাতের পরেই এটা দেওয়া হবে ইনশাল্লাহ। আমি স্পেশালি আপনাদের বললাম, তবে আজকে আর সামনে যাব না। আপনাদের আন্তরিকতা আমি খুশি, আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব, বিশেষ করে আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করব। আমার এই দাদু ভাই খুব মহব্বতের সময় দিচ্ছে। আল্লাহ আপনাদেরকে যাজায় খায়ের দান করুক, দুনিয়া আখিরাতে সম্মান দান করুক, বলে না আমি। আর হয়তো কখনো আশা হবে না, কিন্তু আপনাদের এই আন্তরিকতার কথা আমার মনে থাকবে। খুশি হয়েছি কেন জানেন? এটা গ্যালজামের পরও আপনারা আদব দেখাইছে, সম্মান করছে, এটা আমার মন থেকে ভালো লাগছে। আল্লাহ আপনাদের সম্মান যেন বাড়ায় দেন। যুবক ভাইরা, যুবক যারা আছেন আপনারা কি আমার উপর বেজার আসেননি? যতগুলি কথা বলছি আমল করার চেষ্টা করবেন। ওয়াজ শুনে শুনে গেলে হবে না, এটা আমল করতে হবে। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসে, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী, পদবিলে ভাব সবে মিশে। দিনাজপুর আসার সময় ভুলে গেলাম, একটা নামাজের বই নিয়ে আসছে আপনাদের জন্য। প্রিয় নবীজির সালাত, আমরা আজান, একামত, ওযু কিভাবে কি করব, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসআলা হানাফি মাযহাবের পক্ষে, এবং যারা লামাযহাবী বিভ্রান্তি ছড়ায় তাদের খণ্ডন করে। জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, যত নামাজ আছে সব নামাজ নিয়ে বইটা লিখেছি। প্রত্যেকের প্রয়োজন। আমরা তো নাবির নিচে হাত বাঁধি আমিন আসতে বলি, রফল ইয়াদান শুধু একবার করি তাকবীরে তাহরিমার সময়, ইমামের পিছনে কেরাত করি না, তাশাহুদে শুধু আঙ্গুল একবার ইশারা করি, বারবার ইমামে নাচাই না। আমাদের প্রত্যেকটা আমল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বইটার মধ্যে তুলে ধরেছি। এটা দিনাজপুরের জন্য আমি স্পেশালি নিয়ে আসছি। হাদিয়া 500 টাকা, কারণ এখন কাগজের দাম অনেক বেশি, বুঝতেই তো পারছেন দেশের পরিস্থিতি, সব জিনিসের দাম বেশি। এই বইটা প্রত্যেকের ফ্যামিলিতে একটা একটা রাখা উচিত। সংগ্রহ করে নেন, আপনাদের কাজে লাগবে। ছেলে মেয়েদের হাতে একটা নামাজের বই দেন, মা বোনদের জন্য একটা বই নিয়ে যান, তাহলে ফ্যামিলিতে নামাজ সংক্রান্ত যত মাসালা মাসাইল আপনারা সহজে এটার মধ্যে পেয়ে যাবেন, শিখে নিতে পারবেন। এই বইটা নিয়ে একটা ছোট ভাই আপনাদের কাছে আসবে। আরেকটা বই আছে নূরে মুজাসসাম, প্রিয় নবীজি নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, এই ব্যাপারে বইটা লিখেছি। এটা 200 টাকা হাতে আপনাদের যাদের প্রয়োজন সংগ্রহ করে রাখেন, প্রত্যেকেরই কাজে লাগবে ইনশাআল্লাহ। আসেন আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমরা মুনাজাতের আগে সবাই মিলে দয়াল নবীজিকে দু একবার দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গুনাহের কারণে আমার নবী দেখা যে পেলাম না আপনার, মৌতে থাকো শিয়র
হাসরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ এলেম নাই ডাকি আপনাকে ও গোয়ামল নাই বিপদ হাসরে সুপারিশ কইরেন আমরা রে মালিক মাওলার দরবারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাইকের সার্ভিসটা ভালো হয়েছে মাশাআল্লাহ দোয়া করলাম আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুন দিনাজপুরে সবচেয়ে নামি দামি দিনাজপুরের সবচেয়ে নামে জানে আপনার চ্যানেলের নাম কি নাবিল 24 নাবিল 24 মাশাআল্লাহ তো মোনাজাত এখনই হবে মোনাজাতের আগে সভাপতি সাহেব আছে নাকি সম্মানিত সভাপতি সাহেবকে অনুরোধ করব তিনি যেন সমাপ্তি ঘোষণা করেন মাইক্রোফোনটা খুলে দিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাদ মাগরিব হতে গভীর রাত পর্যন্ত আমরা এই শীতের রাতে ধৈর্য সহকারে বসে কোরআন হাদিসের আলোচনা শুনলেন এই জন্য আমার এবং আয়োজনকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের জানাই মোবারকবাদ প্রিয় উপস্থিতি আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা কোরআন হাদিস থেকে যা শুনলাম এটা শুধু শোনাইশের জন্য না হয় এটা হলো আমলের বিষয় ওই বিষয়গুলো যদি আমরা আমাদের জিন্দিগিতে গ্রহণ করতে পারি আমল মানে অভ্যাস পরিণত করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ ওসিলা হয় বলে আমি মনে করি আর আয়োজনকারীর আয়োজন সার্থক করে বিবেচিত হবে এই উপস্থিতি শুধু আমরাই ভালো করলে হবে না আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা বাঁচাও পরিবার পরিজনদেরকে বাঁচাও অগ্নি থেকে এটা কোন অগ্নি জাহান্নামের অগ্নি থেকে তা আমরাই শুধু বাঁচবো তা নয় কিন্তু আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে তাদের বাঁচাতে হবে তাদের ইমান আমলে নিতে হবে আজকে যে সামাজিক মূল্যবোধের যে অবস্থাটা যে অবক্ষয় এটা মূলত অনেক কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইসলামিক জ্ঞান দিচ্ছি না নামাজ পড়া যেমন ফরজ জানতেছি কোরআন শরীফ পড়া যে ফরজ এটা আমরা ভুলে যাচ্ছি এটা বেমালুম ভুলে আসি অত ফরজকে তরক করে দুনিয়ার যত বিদ্যা শিক্ষা আমরা দিচ্ছি পোকা করে মূল জায়গাটা যেটা ফরজ যেটা শিখতেই হবে যেটা থেকে বাঁচার কোনো পথ নাই এই আর কোরআনের শিক্ষা আমরা গ্রহণ করতেছি না ছেলে মেয়েরা আমাদের আত্মের বাইরে পর্যায়ক্রমে চলে যাচ্ছে তো এই জন্য বলবো যে আমরা নিজেদের শুধু বাঁচতে হবে না তাদের সন্তানদের বাঁচাতে হবে এদেরকে সুনাগরিক করে গড়ে তুলতে হবে একটা পরিবারকে এই জন্যই একটা সন্তানকে সুনাগরিক গড়ার মূল কেন্দ্রবিন্দু হলো পরিবার পরিবারের সন্তান সন্ততিকে যদি ভালো মতো আমরা শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি তাহলে পরিবারটা যেমন ভালো হবে সমাজ ভালো হবে সমাজ যদি ভালো হয় তাহলে রাষ্ট্র ভালো হবে আজকে রাষ্ট্রের যে অবস্থা আমরাই বাস করতেছি আমরাই শিক্ষা অর্জন করছি
যদি আল্লাহ ভীতি থাকতো তাহলে আজকে দেখা কোটি কোটি টাকা লোপাট আমাদের উপরে আপনার ঋণের বোঝা চাপিয়ে গেছে, তার চেয়ে সেখানে। কিন্তু যদি আল্লাহ ভীতি থাকতো এই সমস্ত মানুষের, তাহলে এত সুযোগ পাইতাম। অতএব আমি আহ্বান জানাবো যে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রথমে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিতে পরে এরা বিপদগামী হতে পারবো। যদি বয়স হয়ে যায়, বাইরে যে বন্ধু বান্ধবের সহজ বসে এসে যদি তারা ভুল করে, কিন্তু পরক্ষণে তারা খেয়াল করে জানা আমার শিক্ষা তো আমার আল্লাহ কিছু শিক্ষা দিয়েছে, আমাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত মতো তারা কর্মচারী করে দিয়ে আসবে আবার দিনের পথে। তো আমি আহ্বান জানাবো যে আমরা নিজেরা যেমন আমরা বাঁচবো, ছেলে মেয়েদেরকে বাঁচবার চেষ্টা করবো। ছেলেমেয়েরা বাঁচলে সমাজ, পরিবার বাঁচবে, সমাজ বাঁচবে, রাষ্ট্র বাঁচবে। আদর্শ রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তোলার জন্য আমাদের সুনাগরিক গড়ে তুলতে হবে, এই আহ্বান জানাবো। আর একটু কথা বলতে চাই যে আজকের আয়োজনটা হলো যুব সমাজের কল্যাণ। তো আমি একটা আসার পর থেকে তার আমার যে ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে নিঃসন্দেহে হুজুর আলোচনা করেছেন যে উত্তম সেই ব্যক্তি যে আল্লাহ দিনের পথে থাকে, দিনের উপর আমল করে এবং সব কাজের আদেশ করে অপর থেকে প্রতিহত করে, এরা হলো উত্তম। নিঃসন্দেহে এই যুব সমাজ দিন প্রচারের স্বার্থে আমাদেরকে ইসলামী পথের ছায়াতলে আসার জন্য আহ্বানের একটা মাধ্যম এই ওয়াজ মাহফিল আয়োজন করেছে। সন্দেহ একটি ভালো কাজ। পাশাপাশি যেহেতু যুবকরা কিরকম বাঁধ ভাঙ্গার দুয়ারে পানির মতো, আমাদেরও এক বই ছিল, আমরা চলেছি দিন রাত সমানে। এরাও এদের দ্বারা এমন কোনো কাজ নেই, দুনিয়া দুটো কিছু হয়েছে এই যুবকের প্রতিষ্ঠা করেছে ভালো কিছু। তো আমার ছিল মনে যে ওনারা একটা বাৎসরিক সমাজে শুধু ওয়াজ মাহফিল করে ইসলাম পথে রাখাতেই সে আরো অনেক কাজ আছে। এই কাজগুলো কিছু একটা ফিরিচ্ছি, তাদের একটা পরিকল্পনা হয়তো ওনারা প্রকাশ করবে, একটু একটা ভাব মনে ছিল। তো যাই হোক, আমি আহ্বান জানাবো যে আগামী থেকে এটা তো থাকবে ইনশাল্লাহ, যারা আমার ভাবছেন দোয়া করবো আমরা, এটা যেন জারি থাকে, এটা যেন আমরা করেন। তৎসঙ্গে আমরা সহযোগিতা করবো। তৎসঙ্গে বাৎসরিক এই যে একটি বছর গিয়ে থাকলে আমাদের সামাজিক কিছু গুরু দায়িত্ব, বিশেষ করে যেমন মাদক আছে আমাদের যে সম্পদ, আমাদের দেশে শুধু সারা পৃথিবীতে যত অন্যায় অপকর্মের মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম হলো এখন মাদক। এই মাদকমুক্ত সমাজ গঠনে এই যুব সম্প্রদায় যদি এগিয়ে আছে, আমার মনে হয় ইনশাআল্লাহ এখন সফলতা স্বাভাবিক। হয়তো নির্মূল করা যাবে না, কিন্তু একটা আয়ত্তের মধ্যে আনা যাবে। অতএব আমি আহ্বান জানাবো যুব সমাজকে যে আপনার সংগঠিত আরো ভালো করুন এবং সমাজের যে অপকর্মগুলো আছে এগুলো কীভাবে দূর করা যায়, এই ধরনের একটা পরিকল্পনা মাফিক আমরা আগে থাকেন। তৎসঙ্গে পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া দিই, যেহেতু আল্লাহ পাক কয়েকজনের দোয়া ফেরত দেন না, তার মধ্যে আমরা মুসাফির, তার মধ্যে কিন্তু মুসাফির, আমরা মুসাফিরের সঙ্গে হাত তুলবো, দোয়া চাইবো। এইখানকার শুধু নয়, সারা বিশ্বের মুসলমান যারা দুনিয়া থেকে চলে গেছে তার জন্য দোয়া হবে। তো পাশাপাশি আমার এই মুহূর্তে কয়েকজনের জন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া প্রার্থী হব। আমার নানি এখানে, আমার দুই মামা তারাও নাই। আমার নানি দুনিয়া থেকে চলে গেছেন, দুই মামা ছিলেন তারা গেছেন। অনেকে এখনকার প্রজন্ম জানে না, সেটা হলো আপনার আজিজুর রহমান মরহুম ওরফে শুধু বিশ্বকাপ। শুনেছেন তো এই নামগুলো? একজন আছে যারা, ইনি আমার নানা এবং নানি। প্রথমে তার দুই ছেলে ছিল সাইফুদ্দিন এবং শাখাওয়াত, তারাও নেই। তো তার ওয়ারি যাওয়া এখানে কেউ নেই। যারা আছে এখন তো বাইরে, সবাই তো বাইরে চাকরি করে। আমার শুধু মামি একটা আছে, ইনাদের জন্য দোয়া চাইব, তৎসঙ্গে দোয়া চাইব। আমার শিক্ষা, পরম শিক্ষাগুলো আপনাদের কারো বাবা, কারো দাদা, কারো হতো ভাই, এরকম সম্পর্ক হবে। তিনি আর কোনো আপনাদের মধ্যে এখানে ফিরে আসেন মরহুম আলহাজ আইবারি মাস্টার সাহেব, চেনেন তো আপনারা? আবার জানেন না? এনার জন্য দোয়া চাইব। আর সামাজিক কর্মকাণ্ডে যে মানুষটার কথা আমার মনে পড়ে, আমার তো এখানে সবার সঙ্গেই সবার কথাই মনে পড়ে যারা দুনিয়া ছেড়ে গেছে। তারপরও বিভিন্ন কারণে যার সংস্কৃতি থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছি, তিনি হলেন মরহুম আলহাজ নালুমিয়া
না, তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদের গ্রহণ করে, আমি আপনার জন্য দোয়া করি। আর এই আত্মীয়তার বন্ধনে আপনারা এই যে ওয়াজের বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডে যে আমাকে শরীর করেছেন, এই জন্য আমি আমার অন্তর থেকে আপনাদের মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ আর কি আমার কাজ তো এই পর্যন্ত এসে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে ইমান আমলে চলার তৌফিক দান করো এবং প্রত্যেকের ইমানের জন্য মৃত্যুবরণ করতে পারে আল্লাহ পাক তৌফিক দাও। আমি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. রব্বুল আলামিন মেহেরবান মাওলা গো, আমরা গুনাহগার পাপী নালায়েক নাচি যথম যোগ্য এই দিনাজপুরের জমিনে জোট বহবল সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে হাজির হয়ে বিদায় বেলায় বড় আশা করে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি। আল্লাহ দয়াল আল্লাহ, আজকের মাহফিল আমাদের হাজিরা সকলের সার্বিক সহযোগিতা কবুল করেন, বহু গুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ तमाम সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আহলে বাইতের হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুজাবান বাকিয়া আব্দাল আল্লাহ বৃহত্তর উত্তরবঙ্গে যত আউলিয়া কেরাম মাজার পানে শায়িত সকলার আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই গো। আল্লাহ ওই কবর জগতে মা জননী আব্বা জান যাদের শুয়ে গেছে, দয়ার গুণে মা বাবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বানায়া দেন। আল্লাহ সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী পাড়া প্রতিবেশী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ রুস্তম আলী ডাক্তার সাহেব সহ এই মাহফিলের আয়োজক কমিটির সাথে যত ভাইরা বাবারা জড়িত, আল্লাহ তাদের বংশের মুরব্বীরা, আপন জনেরা, মায়ার মানুষ, মোহব্বতের মানুষ, এই গ্রামের কবরস্থানে যত মধ্যে গান যারা পরিমাণ ইমান নিয়ে শুয়ে গেছে, মেহেরবানি করে সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ অনেকে অসুস্থ, বিভিন্ন রোগে বেমার আক্রান্ত, আল্লাহ গো আপনি দয়া করলে পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না, আমরা আপনার কাছে সাহায্য চাইলাম আপনার হাবিবের ওসিলায় যারা বেমারে অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ যে সকল যুবক ভাইরা এই কম্বল শীত বস্ত্র বিতরণ সহকারে মাহফিলের আয়োজন করেছেন, এই যুবকদের দুনিয়া ও আখিরাত উজালা করে দেন। আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়ায় শরীক হয়েছেন, সকল মা বোনের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ মা বোনদের সংসারের পেরেশানিগুলি দয়া করে দূর করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলা এলাকার উপর আপনার খাস রহমত ও বরকত দান করে আমাদের দুনিয়া ও আখিরাত সহজ করে দেন। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন। আল্লাহ ছোট ছোট বাচ্চারা, আমাদের কিশোর যারা ছোট ভাই, তাদের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন। আল্লাহ যারা লেখা
আশা রয়েছে আপনি পূর্ণ করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।